হ্যালো এভরিওয়ান, আজ আমি ডিম সয়াবিন রান্না করব একদম মাংস রান্নার মতন। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ফার্স্ট আমি কড়াতে জল দিয়ে দেবো, ওর মধ্যে সয়াবিন দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেছে, এবারে সয়াবিন থেকে জল ভালো করে বের করে নেব। জল থাকলে হবে না, দেখুন সব সয়াবিন থেকে জল ভালোভাবে বের করে নিয়েছি। ওর মধ্যে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো, তারপরে দুটো ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এবার এইদিকে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো, ধনেপাতা কেটে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে ডিম সয়াবিনটা দিয়ে ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই তেলের মধ্যে আলুটাও দিয়ে দেবো। ওর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবার ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, গোটা জিরে। হালকা করে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেবো, পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো। তারপরে আদা রসুন বাটা দেবো, তারপরে টমেটো কুচি দেবো, দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবারে আলু, ডিম, সয়াবিনটা দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেবো। দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নেবো। দেখুন ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে দেবো। এইখানটা আপনারা গরম মশলা দিয়ে দেবেন, কেন এডিট করার সময় গরম মশলাটা মিস্টেক হয়ে গেছিলো, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। দেখুন আমার ডিম সয়াবিন একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম রুটির সাথে ডিম সয়াবিন পরিবেশন করুন। চলুন আমি এবার টেস্ট করি কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, সব মিলে জাস্ট ফাটাফাটি হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে